হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আবারও চলে আসলাম আমার একটা নতুন মন্দারমণির নিউ ব্লগ নিয়ে, মিনি ব্লগ। যে ভিডিওটাতে তোমাদের সবাইকে দেখাবো আমি কত সুন্দর একটা প্লেসওয়ালা হোটেল নিয়েছিলাম। আর এখানের ভিউটা তো জাস্ট ওয়াও ছিল। ফার্স্ট স্টার্টিং থেকে শেষ পর্যন্ত দেখাবো। আরও অনেক ভিডিও শেয়ার করব, পাশে থেকো অবশ্যই। আর এটা আমাদের ওপেনিং ছিল। আমরা প্রথম রুমটাকে দেখে এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো, কারণ এখানের ভিউটা জাস্ট ওয়াও ছিল, সত্যিই খুব সুন্দর। তো যাই হোক, ভিউটা জাস্ট দেখো। এটা ব্যালকনি ছিল, আর রুমটা তো দেখাবোই। আর ব্যালকনি থেকে সমুদ্র তো একদমই কাছে। আর এটা হচ্ছে আমার পুচকে বাচ্চা, এসিটা অন করে একদম নরম নরম গদিতে আরামসে শুয়ে পড়লো, কোনো ড্রেস চেঞ্জ করাই নেই। তো যাই হোক, ও তো খুব মজা করেছে, তার সাথে সাথে আমরাও প্রচুর মজা করেছি, প্রচুর এনজয় করেছি। আর সেটাই দেখানোর জন্য এই শর্ট শর্ট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে করেছি। তো যাই হোক, দেখো কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করা চাই। আর আমি দেখব কার কার ভালো লাগছে। আর অবভিয়াসলি আমি চাইবো যে মন্দারমণি থেকে একবার এই গরমের ছুটিতে ঘুরে এসো। আর মন্দারমণির এই হোটেলটা তো জাস্ট সুন্দর ছিল। তো আমরা রুম নেওয়ার পরে ভাবলাম একটু ঘুরে আসি। আর চলে গিয়েছিলাম আমরা ভিডিও করার জন্য এবং স্নান করার জন্য, কারণ মন্দারমণি গেছি। আর আমাদের দুদিনের ট্যুর ছিল। দুদিনের ট্যুরে আমরা যতটা পেরেছি ততটাই এনজয় করেছি আর ততটাই ঘুরেছি। প্লাস এখন যাচ্ছি হচ্ছে সি বিচে, কারণ মন্দারমণি হোক চাই দীঘা হোক, সি বিচটাই সব থেকে আগে। তো সি বিচে দেখো কতটা সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। আর আমাদের হোটেলের সামনে একটা নৌকো রাখা ছিল, এটা হচ্ছে ওদের ভিডিও করার জন্য একটা শো। পিছনে যেটা দেখতে পেলো ওটা হচ্ছে আমাদের হোটেল। আর এই হচ্ছে আমি, খুব সুন্দর লাগছে সত্যি। এই মুহূর্তটা একদমই ভোলার মতো নয়, আমার কাছে তো সারা জীবন স্মৃতি হয়েই থাকবে। খুবই মজা করেছি আর খুব সুন্দর লাগছে, দীঘার থেকে অনেকটা বেটার, কারণ একদম নিরিবিলি জায়গা, কেউ কোনো ডিস্টার্ব করার নেই। তুমি ফটো তোলো, ভিডিও শ্যুট করো, তোমার ব্যক্তিগত ব্যাপার। আর তারপরেই চলে আসলাম সুইমিং পুলে। তার আগে আমাদেরকে শাওয়ারে স্নান করে নিতে হয়েছিল, কারণ বালি গায়ে একদমই সুইমিং পুলে এন্ট্রি করতে দেবে না। আর এখানে কটনের কোনো ড্রেস চলে না, এখানে তোমাকে নর্মালি হালকা কোনো জামা কাপড় পরতে হবে। তো এই যে লেবে পড়লাম সুইমিং পুলে। আমার ছেলে তো ভীষণ মজা করেছে। তারপরে আমরা কিন্তু, ছেলে ছিল তার জন্য বেশি মজা করতে পারিনি, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আবারও এসেছিলাম। আর সেটাও অবশ্যই এই ভিডিওতেই আছে, আর দেখতে থাকো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট চাই, আবারও আমি বললাম। যাই হোক, খুব মজা করেছি, খুবই মজা করেছি। আর জলটা তো জাস্ট সেই ঠান্ডা ছিল, কারণ আমাদের পাশেই সি বিচ ছিল, সি বিচ থেকে হাওয়া আসছিলো, ভীষণ মজা লাগছিলো। আর তারপরে লাঞ্চের টাইমে আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস, চিলি চিকেন, কারণ বেশি কিছু খেতে ইচ্ছে হচ্ছিলো না। এতটা জার্নি করে গেছি, তার উপরে এত সুন্দর একটা ভিউ, মানে বেশি কিছু খেলে আর মজা করতে যেতে পারবো না। তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম আবারও এখানে স্নান করার জন্য। তো তোমাদেরকে এই ভিউটা দেখাচ্ছি। এটা ছিল ঠিক দুপুর 2টো কিছুক্ষণ টাইম হবে, 10-15 মিনিট এরকমই হবে, 2:10-15। তো তখন চলে গিয়েছিলাম আবারও স্নান করতে, কারণ সত্যিই খুব সুন্দর লাগছিলো, খুবই সুন্দর লাগছিলো। আর বুঝতেই পারছো, এতবার বলছি সুন্দর সুন্দর, তার মানে বুঝতেই পারছো সত্যিই কতটা সুন্দর। আমি অবশ্যই সাজেস্ট করব যে এখানে ঘুরতে যাওয়ার জন্য। মন্দারমণি ইজ দ্য বেটার। তো যাই হোক, এটা দেখো, এটা হচ্ছে বেবিদের এবং বড়দের সবারই একটা ছোট্ট পার্ক আছে এই হোটেলটার মধ্যে। আর এখানে হোটেলটা দেখো, পুরো ভিউটাই দেখালাম, এখনও বাকি আছে অনেক ভিউ, অবশ্যই দেখাবো। আর এখানে সবাই কাপেল হোক বা আপেল হোক বা যাই হোক, যেই আসুক না কেন, ফ্যামিলি যেই আসুক না কেন, খুবই এনজয় হবে, কারণ এখানে সব রকমই রুম পাওয়া যায়, প্রথম কথা। আর দ্বিতীয়ত, এর সুইমিং পুলের সামনেই সি বিচটার ভিউটাও জাস্ট ওয়াও, খুবই সুন্দর ছিল। আর তারপরে ও চলে এসেছিলো উনি, যাই হোক, তো ওনার সাথেও প্রচুর মজা করেছি।
প্রচুর এনজয় করেছি, কারণ বাচ্চাকে তো ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম, আর বাচ্চা ছিল তখন অতটা আমরা মজা করতে পারিনি। তো এখানে প্রচুর প্রচুর মজা করেছি, খুব ভালো লাগছিল। আর পুলটা অ্যাকচুয়ালি খালিই ছিল, কারণ বেশি ওখানে কেউ লাভার নেই, মোটামুটি লোক এনজয় করে, ঠিক আছে। বাট আমরা তো বিশাল এনজয় করেছি, আমরা খুবই মজা করেছি। তো যাই হোক, এটা হচ্ছে পুরো টোটাল ভিউ। এখনও অনেক ভিউ দেখানোর বাকি আছে, এটা তো সবে স্টার্টিং, আর ফার্স্ট দিন ছিল এটা আমাদের। আর সেরা একটা মুহূর্ত ছিল, জলটাও জাস্ট সেই ছিল, পুরো ঠান্ডা, কারণ একদমই মানে সমুদ্রের একদম হাওয়াটা গায়ে এসে লাগছিল, মানে জাস্ট খুবই সুন্দর লাগছিল। তো আমি অবশ্যই আবারও বলবো যে তোমরা অবশ্যই গেলে মন্দারমণি এই হোটেলটা অবশ্যই নেওয়ার চেষ্টা করো, কারণ আমি এখানে লাস্টে নাম্বারটা দিয়েও দেব। আর এই হোটেলটা সত্যিই খুব সুন্দর, বাজেটের মধ্যেই। আর এটা হচ্ছে নাইটের ভিউ, নাইটের ভিউটা দেখছো, মানে সেলফি স্টিক সবই আছে, তুমি যেভাবে ইচ্ছা ফটো তুলতে পারো, যেভাবে ইচ্ছা ভিডিও করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে এখানে জাস্ট ভিউটা সত্যিই খুব সুন্দর, জাস্ট ওয়াও। মানে এখনও অনেক ভিডিও, অনেক কিছু আমার তোমাদের সাথে শেয়ার করার আছে, যেগুলো এখনও করিনি। এই ছোট্ট একটা ভিডিও ক্লিপটা নিলাম। আর এটা হচ্ছে আমাদের ডিনার টাইমটা হয়েই গেছিলো, তো ডিনারটা নিয়ে নিলাম, বাজেটের মধ্যেই ছিল, ভালো, বেটার। আর এখানের খাবার দাবার জাস্ট ওয়াও, খুব সুন্দর ছিল এখানের খাবার দাবার। আর এই যে আমরা ডিনার, আর আমরা অ্যাকচুয়ালি বেশি কিছু খেতে পছন্দ করি না, কারণ বুঝতেই পারছো গরমের সময়, আর মজা করতে গেছি তো একটু মজা হয়েওছে, প্লাস বেশি কিছু নিলে অতিরিক্ত হয়ে যেত, আর এমনিতেও আমরা সত্যিই পছন্দ করি না, তাই হালকা ফুলকা খাবার নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে নাইটের ভিউ, নাইটের ভিউটাও দেখছো, মানে হোটেলের নিচেটা, পুলের কাজটা জাস্ট সুন্দর লাগছে। এটা হচ্ছে বেবিদের পুল, এখানে ওই 2 ফুট এরকমই জল আছে, জাস্ট খুব সুন্দর। আর এখানে এই যে রুমটা, এটা হচ্ছে ডাবল বেডের রুম, এগুলো আমরা দেখেছিলাম, বাট এই রুমটা আমরা সেকেন্ড দেখলাম, আমাদের এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল, কারণ এটা একদমই সামনে ছিল, সমুদ্রের একদম সামনে, মানে আমাদের পাশে আর কোনো রুমই ছিল না, জাস্ট আমরাই ছিলাম। মানে বুঝতে পারছো কতটা এনজয় করেছি, খুব সুন্দর একটা রুম ছিল, আর খুব মজা করেছি, জাস্ট সুন্দর। এই যে রুমের ভিতরে, চলো যাওয়া যাক, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমাকে। এবং আমার এত মানে কিছু বলার নেই, যাই হোক দেখো। আর আমার ছেলে কার্টুন কার্টুন কার্টুন, ওর সারা লাইফটাই কার্টুন, খেলনা, কার্টুন, আদার্স আর কিছুই ভাবে না। আর আমার হাজব্যান্ড সবসময় ফোন ছাড়া তার লাইফেও কিছুই নেই, সবসময় এডিট, সবসময় ফোন নিয়েই পড়ে থাকে। যাই হোক ডিনার টাইম, তাই ডিনারটা সেরেই নিলাম। এরপরে দেখাচ্ছি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে এখানে রুমের ভাড়ার মধ্যেই ছিল ব্রেকফাস্টটা, তুমি যেটা ইচ্ছা নিতে পারো, এখানে অনেক কিছু আইটেম ছিল। আর এটা হচ্ছে মানে বুফের মধ্যেই ছিল, তুমি যেটা ইচ্ছা নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই টাইমটা ছিল সকাল 8টা থেকে 9টা, 9:30 পর্যন্ত। আর এখান থেকে মানে এই ক্যান্টিন থেকেও ভিউটা জাস্ট সুন্দর লাগছে, এখানে প্রত্যেকটা রুমই ভিউগুলো সত্যিই সুন্দর, কারণ একদমই সি বিচের সামনে। আর এটা হচ্ছে পুরো ক্যান্টিনটা, অনেক পাবলিক গিয়ে বসতে পারে, আর অনেক কিছু আইটেমও ছিল, বাট আমরা আগেই বললাম যে বেশি কিছু পছন্দ করি না, তাই অল্প কিছু নিয়ে নিয়েছিলাম। আর এরপরেই ছিল আমাদের চেক আউট, আর একদমই মনটা খারাপ লাগছিল। এর মিডিলেও অনেক ভিডিও আছে যেটা তোমাদের সাথে এখনও শেয়ার করিনি, বাট করব, অবশ্যই করব। আমি একদিনের ভিডিওই শেয়ার করলাম, আর লাস্ট চলে যাওয়ার মুহূর্তটা শেয়ার করলাম। সত্যি খুব মিস করব, আর খুবই ভালো লাগছিল, খুব মজা করেছি। হোটেলটাও সুন্দর, ভিউটাও সুন্দর, এবং এখানের প্রত্যেকটা স্টাফের ব্যবহার জাস্ট ওয়াও, মানে খুব সুন্দর। ওখানে তো আমার তো খুবই ভালো লাগছে। যাই হোক, আমি অবশ্যই সাজেস্ট করব যে তোমরাও একবার এসো। আশা করছি আমার এই কথাগুলো তোমাদের অবশ্যই মাথায় থাকবে, আর একবার এসে দেখতে পারো। এই যে আমাদের গাড়ি রেডি, আমরা স্কুটি নিয়ে গিয়েছিলাম অতটা দূরে, আমাদের এটা একটা লাইফের স্বপ্ন। তো এখানে ম্যানেজারের সাথে লাস্ট কথা বললাম যে এখানে কিভাবে কি আসবে, কেমন কি, তো সবটাই শুনে নাও। আমার অ্যাড্রেসটা হচ্ছে, আপনি যদি কোনোভাবে আসতে চান আমার হোটেলে,
সেটা আপনি চাউলখোলা হয়েও আসতে পারেন, বা আপনি তুলসী চেরা বলে বালিশাহী তুলসী চেরা, ওখানে দুটো জায়গা দিয়ে রাস্তা রয়েছে। HTFL বিচ রিসোর্ট মন্দারমণি, এর লোকেশান হচ্ছে, যদি আপনি তাজপুর হয়ে আসেন তাহলে আপনার সামনে পড়বে ব্যাংক বিচ রিসোর্ট বা প্রাইম বিচ রিসোর্ট, জাস্ট ক্রস করলে প্রাইম বিচ রিসোর্টের পরে আমাদের প্রপার্টি পড়ছে। আর যদি আপনি চাউলখোলা হয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কোস্টাল থানা পড়ছে, তারপর হচ্ছে সানসিটি, রোজ ভ্যালি হোটেল সানসিটি, সানসিটি ক্রস করার পরে শান্তিনিকেতন, শান্তিনিকেতনের পরে হচ্ছে আমাদের হোটেল HTFL বিচ রিসোর্ট। আর এখানে মানে অনলাইন বুক বা ওয়েবসাইটে অনলাইন বুকিং বলতে আমাদের 3টে অ্যাপের সাথে আমাদের অ্যাড আছে, যেটা হচ্ছে গোয়াইগো, বুকিং.com। তবে বুকিং.comটা আমরা ফ্রাইডে স্যাটারডে সানডে অ্যালাউ করি না, আর বাকি দিনগুলোতে আমরা অ্যালাউ করি। এবার ক্রাউডের উপর ডিপেন্ড করে, যেহেতু বুকিং.com অনেক রকম প্রবলেম থাকবে বলে আমরা অ্যালাউ করি না সবসময়। কিন্তু গোয়াইগো যদি বুকিং করেন তাহলে অতি অবশ্যই আমরা সেটাকে করি। আর বাকি ফোন কল তো রয়েছে, আমি আপনাকে তো কার্ড দিয়েছি, ওটা অ্যাড করে দেবেন, তাহলে ওখান থেকে ওনারা ডাইরেক্ট কল করেও বুকিংও রয়েছে। নিউ দীঘাতে নিউ দীঘাতে রয়েছে আমাদের সেম হোটেল। সেম হোটেল। তো সেক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 9932106222। এই নাম্বারে কল করলে আপনি ডাইরেক্ট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করো। বাই সবাই।